হরে কৃষ্ণ, গুড মর্নিং। তো আজকে হলো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর সকালবেলা আমি আজকে এই গোপী ড্রেসটা পরে নিয়েছি। তো এখন তিলক করা হয়ে গেছে, এখন আমি ভগবানকে পুজো করব। তো এখন আমি ভগবানের পুজোটা করে নেব। তো চলে এসেছি ভগবানের পুজো করতে। তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এখন ভগবানের আরতিটা করব। তো কালকে যে ফুলগুলো নিয়ে এসেছে সেই ফুলগুলো আমি এখন ভগবানেরকে দিয়ে সাজাবো ফুলগুলো দিয়ে। তো এই ফুলের মালাটা আমি ভগবানের গলায় পরিয়ে দিই আর আরতির সব কিছু রেডি করে নিই। কালকে যেহেতু আমি গোলাপ আনতে বলেছিলাম, আরও কেন কি কালকে প্রভুপাদের জন্মদিন। তো প্রভুপাদের জন্মদিনের দিন প্রভুপাদকে জন্য একটা গোলাপ রেখে দিচ্ছি। তো গোলাপগুলো খুব একটা ভালো নয়, জানি না জন্মাষ্টমীর জন্য হয়তো নাকি সব খারাপ সব গোলাপগুলো রয়েছে। যাই হোক, বেছে বেছে তাও একটা ভালো গোলাপ পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। যাই হোক, এখন ভগবানকে এইগুলো দিয়েই সাজিয়ে নিই। আর একটা গোলাপ রেখে দিচ্ছি, তবে লাগবে না, কালকে যদি আবার গোলাপ ফুল না পাওয়া যায় সেজন্য রেখে দিচ্ছি। আর এগুলো দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি, এবার আরতি শুরু করব। আর ভগবানের জন্য সেরকম করে তুলসী পাতা তুলে নিই, নাহলে এখন সকালবেলায় বেশি করে কৃষ্ণের চরণে একটু তুলসী পাতা দিয়ে দিতাম। আর যেহেতু আজকে সারাদিনই জন্মাষ্টমী দিতে পারবো, তো একটা সময় করে তুলসী পাতা তুলে দিয়ে দেবো। আর এখানে পদ্ম ফুল তো ফুটিয়ে নিচ্ছি, তো ভগবানের চরণে দেব। 3টে পদ্ম ফুল এনেছি, একটা কৃষ্ণের জন্য, একটা নৃসিংহদেবের জন্য, একটা মহাপ্রভুর চরণে দেবো বলে। তো জন্মাষ্টমী বলে পদ্ম ফুলেরও ভীষণ দাম। যাই হোক, ভগবানের জন্য দামটা কোনো ব্যাপার নয়, তবুও নিয়ে এসেছি ভালো দেখে। যা ভিড়, তার মধ্যেই ভগবানের জন্য বেছে বেছে নিয়ে আসতে হয়েছে। তো আজকে জন্মাষ্টমীতে ভগবানকে এরকম করেই সাজিয়েছি। তো সিংহাসনটা আজকে খুব সুন্দর লাগছিল, অনেক ফুল দিয়ে সাজিয়েছিলাম, তো খুব ভালো লাগছিল। মনে হয় যেন রোজই এরকম করে সাজাই, যদিও হয় না, আজকে সাজানোতে খুব ভালো লাগছে। আর এই যে বৃন্দা দেবী, ওনাকেও ফুল দিয়েছিলাম। তো ভেবেছিলাম একটুখানি লাইটিং করব, দিয়ে সাজাবো, কিন্তু জানি না পরে হবে নাকি। এখন যতটা পেরেছি ততটাই সাজিয়েছি ফুল দিয়ে। ভাবি অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না। তো এখন সকালবেলা আমি জব করতে বসে গেছি। তো তুলসী মহারানীর সামনে বসে আমি জব করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ জব কমপ্লিট করে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্না শুরু করে দিয়েছি। তো এখানে সবজি বানাবো বাদাম দিয়ে। তো একাদশীর মতন প্রসাদ যেহেতু পাবো, তো এখানে সাবুর খিচুড়ি করব, আর এখানে মিষ্টি কুমড়ো আলু এসব দিয়ে সবজি বানাবো বাদাম দিয়ে। তো সবজিটা এখন আমি রান্না করে নেব সকাল সকাল, কিন্তু সারাদিন যেহেতু আমার অনেক কাজ আছে, সেগুলোকেও কমপ্লিট করব। আর যেগুলো বানাবো ভাবছি খুব একটা কিছু বানাবো না, যেহেতু রাত্রেবেলা আবার আমার আমাদের সেন্টার নামহট্ট সেন্টারে যেতে হবে, ওখানে গিয়ে আমাদের অভিষেক আছে। তার জন্য যতটুকু পারবো তাড়াহুড়ো করে নেব। আর আজকের ওয়েদারটাও খুব
মানে যেরকম হয় আর কি, জন্মাষ্টমীর দিন বলে কথা। তো আজকে তো বৃষ্টি হবে, বৃষ্টি না হলে তো কৃষ্ণের জন্মদিন মনে হয় না। তো আমার জন্মাষ্টমীর দিনটা, তো আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো আমি এখন প্রসাদ পেয়ে নেব। আমার রান্না এখন হয়েই গেছে, ভগবানকে ভোগ নিবেদন করব। আর এই যে আজকে একটা গোলাপ ফুল ফুটেছে, আর ওই যে নিচে কালু দাঁড়িয়ে আছে, মানে আমাদের এখানে কুকুরটা, ওর নাম কালু। আর এখানে একটা ফুল ফুটেছে, একটা না সরি দুটো ফুল ফুটেছে, আর অনেক গাছটার মধ্যে কড়ি এসছে। আর এখানে বেল ফুল ফুটেছে, যখন আমি দুপুরবেলা ভগবান ভোগ নিবেদন করি তখন দেবো। জন্মাষ্টমীতে অনেক প্রসাদ আমি রান্না করছি। তো যেহেতু আমি একদমই নির্জলাও থাকতে পারি না, আর ফল খেয়েও থাকতে পারি না। তো আমার যেহেতু মেডিসিন চলছে, তো সেজন্য আমি একদমই না খেয়ে থাকতে পারি না, ডাক্তার বারণ করেছে আমাকে। আগে থাকতাম, আগে নির্জলা থাকতাম, করেছি, কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে আমি একদমই পারি না। আর এই কয়েক বছর আমি এরকম করেই করছি। আজকে যাবো রাত্রেবেলা, তো অভিষেক আছে আমাদের এখানে নামহট্ট সেন্টারে। তো ওখানে গিয়ে আমরা অভিষেক করবো। রাত মানে 12টা থেকে কিংবা 11টা থেকে স্টার্ট হবে। আর আমার বাড়িতে বাপের বাড়িতে গোপাল আছে, আমার ছোটোবেলার গোপাল। আমি ছোটোবেলায় গোপালকে পুজো করতাম। তো ওই গোপালের আজকে অভিষেক করবে আমার বাড়িতে সবাই। তো খুব ভালো লাগে নিজের বাড়িতে বড় করে গোপাল থাকবে সেরকম সে করতে, অনুষ্ঠান করতে। যেহেতু আমার এখানে নেই, আর আমি সেরকমভাবে গোপালকে সেরকমভাবে পুজো করতেও পারবো বলে মনে হয় না। কিন্তু আমি সবসময় যেহেতু আমরা ঘুরতে যাই এখানে যে গোপালকে কারো কাছে রেখে যাওয়াটাই মানে খুব অসুবিধা হয়ে যায় যে আমার জন্য, ওর অসুবিধা হয়ে যায়। সব জায়গায় ঘুরতে যাব, সেখানে তো ওকে নিয়েও যাওয়া যায় না, না? সেই জন্য আমি এখানে নিয়ে নিই গোপাল। আর বাড়িতে মা পুজো করে। তো ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছে। ছোটোবেলায় যেহেতু আমি জন্মাষ্টমী করতাম, তালের বড়া করতাম, খুব মনে পড়ে আমার এই দিনগুলো। খুব সুন্দর ছিল, যদিও সেরকমভাবে পারতাম না, যেটুখানি করতাম। খুব আনন্দের দিন ছিল ওটা, জন্মাষ্টমীটা। তো আজকে খুব মনে পড়ছে ছোটোবেলার কথাগুলো। যাই হোক, আমি যতটা পারবো এখন ততটাই ভগবানকে দেওয়ার আজকে চেষ্টা করব। আর যেহেতু উপোসের দিনকে আমার শরীরটা সেরকম ভালো থাকে না, শরীর খুব দুর্বল লাগে, শরীর মাথা ঘোরে অনেক সময়। তো এর জন্য আমি যতটা পারবো চেষ্টা করছি। কৃষ্ণের যেহেতু মঞ্জুরি খুব পছন্দ, তার জন্য আজকে আমাদের কাছে অনেক মঞ্জুরি হয়েছিল। তো আমি সব মঞ্জুরিগুলোকে তুলে নিচ্ছিলাম। তো কৃষ্ণের 108টা নাম বলে আমি তার চরণে মঞ্জুরি দেব তার জন্য। আর মঞ্জুরি ভগবানের খুবই প্রিয়। আমিও এই জিনিসগুলো আগে জানতাম না, তো আমি ভক্তি জীবনে আসার পরে জানতে পেরেছি যে মঞ্জুরি খুব ভগবানের প্রিয় হয়। আগে তো মঞ্জুরি এমনি তুলে ফেলে দিতাম, কিংবা বীজ রাখার জন্য যেন রেখে দিতাম। কিন্তু আমি যবে থেকে জানতে পেরেছি মঞ্জুরি খুব ইম্পর্টেন্ট, তবে থেকে রেখে দিয়েছি। আর আজকে বলতে নেই ভগবানের কৃপাতে, তো অনেক মঞ্জুরি হয়েছিল। ওই সাইডটাতে তো সূর্যের আলো পড়ে, তো গাছটা সব ওই দিকে বাইরের দিকে চলে গেছে। তো আমাকে এরকম ঝুঁকে ঝুঁকে তুলসী পাতা তুলতে হচ্ছে। আর মঞ্জুরিগুলো তুলে নিয়েছি, আর এখন যে এতগুলো মঞ্জুরি তুলেছি। তো তুলসী পত্রগুলো আমি সব মঞ্জুরির সমেত সব গুনে নিয়েছি 108টা। তো
উঠোনে আলাদা করে রেখেছি। তো এখন ভগবানের চরণে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, আর এখন বৃষ্টি স্টার্ট হয়েছে। এইবার হচ্ছে সুন্দর মানে বৃষ্টি হচ্ছে। আগের বছরে এরকম বৃষ্টি হয়নি, তার আগের বছর খুব বৃষ্টি হয়েছিলো। আগের বছর তার আগের বছর কী হয়েছিল, এত বৃষ্টি হচ্ছিলো যে আমরা আমাদের নাম হচ্ছে ক্লাসে গিয়েছিলাম ভিজে ভিজে, আর বলবো সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। তো এই বছরে দেখছি ওরকমই বৃষ্টি হচ্ছে। তো আর এখানে তালটা গুলে নিচ্ছি। তো তালটা পুরোটা বানাবো না, তালটা আসছে তো তালের বড়া বানানো ততটাই বানাবো, কেন কি আমাদের ঘরে সেরকম খাবার লোক নেই দেখি। আর প্রসাদে দিয়ে গেছে, এখানে পায়েস বানিয়েছিলাম, একটু কেক বানিয়েছিলাম, তালের বড়া আর লুচি বানিয়েছিলাম। তো এখন সন্ধেবেলা, তো আমি যখন সন্ধেবেলা সব বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আমি আমাদের নামতে সুন্দরটা আছে এরকমভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো আজকে সাজানোটা গোপালকেও খুব সুন্দর লাগছিল, তার আজকে জন্মদিন বলে কথা। আর খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে মাতাজিরা সব কিছু রেডি করছে, অভিষেক করানো সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছে। লাইটিংটা আমার ভীষণ ভালো লাগছে। এখন আমাদের অভিষেক স্টার্ট হবে, অভিষেক কিছুক্ষণের মধ্যে অভিষেক শুরু হয়ে গেছে। মানে 5 মিনিট বেশ বসেছি, তারপর এমনি সন্ধ্যেবেলা থেকে এমন বৃষ্টি শুরু হয়েছিল, আমি তো ভেবেছিলাম এবার হয়তো আমি যেতেই পারবো না। তো ভগবানকে বারবার বলছিলাম যাতে বৃষ্টিটা বন্ধ করে দাও, আমি যাতে যাই, চলে যাই নামতে সেন্টার, তারপরে তুমি আবার পৌঁছানোর পরে আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো আমি এখানে ভগবানকে অভিষেক করছি। তো আমার খুবই ভালো লাগে অভিষেক করাতে ভগবানকে। লাকি মনে হয় অভিষেক করা, যে মানে কত জন্মে জন্মে স্বীকৃতি অর্জন করার পরে আমি ভগবানকে এখন অভিষেক করাতে পারছি। তো এটা খুব ভালো লাগছে। আর এত রাত হয়ে গেছে, আমার কি ঘুম পাচ্ছে, ভীষণ শরীর খারাপ লাগছিল। আর তখন হচ্ছে অভিষেক করানোর পরে এখনও সবাই লাইনে আছে, অনেকে অভিষেক করাচ্ছিল। তো আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম, আর ভগবানেরকে পুষ্প অভিষেক হচ্ছিলো, এমনি অভিষেক। এখন ভগবানের ড্রেস চেঞ্জ হচ্ছিলো পর্দা দিয়ে। তারপরে ভগবানকে অভিষেক করানোর পরে ভোগ নিবেদন করা হয়েছে, করা হবে আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই। হরে কৃষ্ণ।